মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত মহান রবের পক্ষ থেকে মানব জাতির জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ জীবন বিধান। আলহামদুলিল্লাহ এটি কেবল একটি বাক্য নয়, এটি একটি হৃদয়ের প্রতিক্রিয়া। যখন আমরা বলি আলহামদুলিল্লাহ, তখন আমরা স্বীকার করি আমাদের জীবনের প্রতিটি ভালো জিনিসের উৎসে কেউ একজন আছেন। তুমি গভীরে তাকাও, তোমার ফুসফুসে প্রবাহিত বাতাস, চোখে দেখা আলো, হৃদয়ে থাকা ভালোবাসা, এসব কি নিজেরাই এসেছে? এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, তুমি যাই হও, তোমার কিছুই আসলে তোমার নয়, সবকিছু তার, যিনি তোমাকে দান করেছেন। রাব্বুল আলামিন এক মহাসত্যকে উন্মোচিত করে। আল্লাহ কেবল একজন ঈশ্বর নন, তিনি রব, প্রতিপালক, গড়ার কর্তা, রক্ষা করার অভিভাবক। তিনি শুধু সৃষ্টিই করেননি, তিনি লালন পালন করেন। শুধু অস্তিত্ব দেননি, তিনি উন্নতির প্রতিটি ধাপও পরিচালনা করেন। তিনি কেবল আমাদের প্রতিপালক নন, সমস্ত দৃশ্যমান ও অদৃশ্যমান সবকিছুর প্রতিপালক। এই আয়াত আমাদের চোখ খুলে দেয়, তুমি একা নও এবং তোমার জীবন লক্ষ্যহীন নয়। তোমার সৃষ্টি এমন এক সত্তা করেছেন যিনি সবচেয়ে বেশি জানেন, ভালোবাসেন ও চায় তুমি সঠিক পথে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বলা মানে মিজান পূর্ণ করে ফেলা। সহিহ মুসলিম 223। তিনি আরো বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কিছু শব্দ হলো চারটি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। সহিহ মুসলিম 2137। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সহিহ মুসলিম 395। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে, সে শুকর আদায় করে, আর কষ্টের সময় বললে সে সবর করে। বাইহাকি শুআবুল ঈমান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্টের মুখোমুখি হতেন, বলতেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ইবনে মাজাহ 3803। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে খাঁটি মনে, তা আল্লাহর কাছে এমন প্রিয় যা তার পথে একটি স্বর্ণের পাহাড় দান করার চেয়েও উত্তম। তাবারানী, হাসানে সনদ।